বিশেষ করে একটি বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার জন্য বিষয়টি নির্বাচন করেছেন। আমি মনে করি বিষয়টি এই ফিতনার যুগে অত্যন্ত একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে আকীদা সংরক্ষণে মানহাজের ভূমিকা। আকীদা সংরক্ষণে মানহাজের ভূমিকা। কেন বিষয়টি গুরুত্বপূর্ণ? একজন মানুষের জীবনে সকল ইবাদতের মূল কি বলুন তো? মূল হলো আকীদা। সকল ইবাদতের মূল আকীদা। এই আকীদা যদি আমরা সংরক্ষণ না করতে পারি তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে আমাদের আকীদা নষ্ট হয়ে যেতে পারে। আকীদা নষ্ট হয়ে যাওয়া এর অর্থই হলো আমার ইবাদত নষ্ট হয়ে যাওয়া, আমার আমল নষ্ট হয়ে যাওয়া, আমার আখিরাত নষ্ট হয়ে যাওয়া, আমার জান্নাত নষ্ট হয়ে যাওয়া, আল্লাহর পথ হারিয়ে যাওয়া। এটি হলো আকীদা নষ্ট হয়ে যাওয়ার পরিণতি। সুতরাং আকীদা সংরক্ষণ কত গুরুত্বপূর্ণ বলার অপেক্ষা রাখে না। সেই আকীদা সংরক্ষণের সবচেয়ে বড় ভূমিকা রাখে যে বিষয়টি, সে বিষয়টির নামই হলো মানহাজ। মানহাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে আকীদা। আকীদা যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাবে ঈমান, নষ্ট হয়ে যাবে ইসলাম, নষ্ট হয়ে যাবে আখিরাত। সুতরাং বিষয়টি কত গুরুত্বপূর্ণ। এজন্যই একটি ছোট্ট আয়াত পেশ করেছি, সূরা আল আনআম 153 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আকীদা সংরক্ষণে মানহাজের ভূমিকা কতটুকু হতে পারে তা স্পষ্টভাবে আলোকপাত করেছেন। এই প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা আল আনআম এর 151, 52, 53 তিনটি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, যে ব্যক্তি চায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের সর্বশেষ উপদেশ জানতে চায়, সে যেন সূরা আল আনআম এর 151, 52, 53 এই তিনটি আয়াতের দিকে দৃষ্টি দেয়। নবুয়তি জীবনের শেষ উপদেশ নিশ্চয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। সেই উপদেশমূলক আয়াতগুলির তৃতীয় আয়াত হলো সূরা আল আনআম এর 153 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا। জি, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا 151 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল তাআলাউ, হে নবী বলে দাও তোমার উম্মতকে, তোমরা আসো, আমি তোমাদেরকে পাঠ করে শোনাই। সেই ধারাবাহিকতায় তৃতীয় আয়াত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন আল্লাহর বাণী, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, যে এটাই হলো
সিরাতি, আমার সরল সঠিক পথ। ফাত্তাবিউ, এই সরল সঠিক পথ তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে অসংখ্য অগণিত পথ রয়েছে, তোমরা সেই পথগুলির অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, ডানে বামের পথগুলি যদি তোমরা অবলম্বন করো তাহলে আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এটি মেনে চলো তাহলে তোমরাই তাকওয়া অবলম্বন করতে পারবে। সমবেত দিনে ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদের জন্য মানহাজ কি হতে পারে সেই মানহাজের বিষয়টি স্পষ্ট করে দিলেন। সূরা মায়েদা 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম মিনহাজাও ওয়া শিরআতাও ওয়া মিনহাজা, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের সকলের জন্য দিয়েছেন শরীয়ত, দিয়েছেন মানহাজ। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দিয়েছেন একটি মানহাজ, তাকেও দিয়েছেন শরীয়ত। সেই মানহাজ যে যতটুকু অবলম্বন করবে গুরুত্ব সহকারে, সে তার আকীদাকে তত সংরক্ষণ করতে পারবে। আজকে লক্ষ্য করুন, একজন মুসলিম পরিচয় দেয় আহলুল হাদিস, পরিচয় দেয় সালাফি। একজন মুসলিম পরিচয় দেয় হানাফি, পরিচয় দেয় শাফেঈ, পরিচয় দেয় মালিকি, পরিচয় দেয় হাম্বলি, পরিচয় দেয় নকশবন্দি, পরিচয় দেয় মুজাদ্দিদি, পরিচয় দেয় চিশতি, পরিচয় দেয় কাদেরি, পরিচয় দেয় সাবেরি, পরিচয় দেয় রাফেজি, পরিচয় দেয় শিয়া, পরিচয় দেয় মুরজিয়া, পরিচয় দেয় কাদেরিয়া, পরিচয় দেয় জাবারিয়া। আল্লাহু আকবার, সব পরিচয় দেয়, আবার দাবি করে কি? কি দাবি করে? মুসলিম। এজন্য আমাদের কিছু মানুষ ইদানিং তারা কথা বলে, কোরআনুল কারীম থেকে দলিল পেশ করে, বলে যখন এত কিছু ঝামেলা, এত সমস্যা, তাই আমার পরিচয় একটাই, সেটা হলো কি? হ্যাঁ, জোরে বলেন কি? মুসলিম। বোঝার চেষ্টা করবেন। জবাব, কোন সন্দেহ নেই আমার পরিচয় মুসলিম, কিন্তু এত সব মুসলিমের মধ্যে আপনি কোন মুসলিম? কথাটা বুঝেছেন? কোন সন্দেহ নাই আমি মুসলিম, আপনি মুসলিম, কিন্তু এত সবের মাঝে আপনি কোন মুসলিম? আপনি কি হানাফি মুসলিম, আপনি শাফিঈ মুসলিম, আপনি মালিকি মুসলিম, না আপনি হাম্বলি মুসলিম, না আপনি নকশবন্দি মুসলিম, না মুজাদ্দিদি মুসলিম, না চিশতি মুসলিম, না কোন মুসলিম? এই জবাব এই প্রশ্নেরও অপেক্ষা রাখে না, আর এই জবাবেরও অপেক্ষা রাখে না। যখন আমি বলবো আমি মুসলিম অবশ্যই, কিন্তু আমি হলাম আহলুল হাদিস বা সালাফি, ঠিক কিনা? কোন অবকাশ রাখে না প্রশ্নের। গোটা বিশ্বের মানুষেরা একমত, এক বাক্যে জানে, এক বাক্যে চিনে। কোন ব্যক্তি যদি নিজেকে আহলুল হাদিস বলে পরিচয় দেয়, ওই আহলুল হাদিসকে তিনি শাফি মাযহাবী, না মালিকি, তিনি না শাফি, না মালিকি, না হাম্বলি, না আরো কোন, না তিনি কোন তরিকার, না চিশতি, না কাদেরি, না মুজাদ্দিদি,
গোটা বিশ্বে এক বাক্যে চিনে, এমনকি যারা অমুসলিম তারাও জানে আহলুল হাদিস বা সালাফি মানে সে কখনো ভিন্ন পরিচয় নয়, সেই হলো প্রকৃত খাঁটি মুসলিম। প্রিয় ভাইরা আমার, যারা ইদানিং আরেকটু গজামিল সৃষ্টি করতে চায় যে বলবো শুধু মুসলিম মুসলিম পরিচয় দিব, অন্য কিছু নয়, মনে রাখবেন তাদেরও কিন্তু উদ্দেশ্য ভালো নয়। তাদেরও উদ্দেশ্য ভালো নয়। বলবেন কেন ভালো নয়? বাহ্যিকভাবে আপনি পেয়ে যাবেন। আমরা জানি একদিকে মুসলিম বলে পরিচয় দেয়, অপরদিকে ভিতরে ভিতরে ভিন্ন আকীদায় চলে যায়, ঠিক কিনা? অপরদিকে ভিন্ন মাযহাবে ভিন্ন মানহাজে চলে যায়। কেউ চরমপন্থী মানহাজে, কেউ গরমপন্থী মানহাজে, আবার কেউ চলে গেছে তথাকথিত হাদিস অস্বীকারী তথাকথিত আহলে কোরআনের মাযহাবে। কি বলেন, ঠিক না? সুতরাং বিষয়টি মনে রাখবেন, কেউ যদি আহলুল হাদিস পরিচয় দেয়, বিশেষ করে এই যুগে এই সময়ে আমাদের দেশে এবং এই অঞ্চলেও যেটি ভয়ঙ্কর ফিতনা, সেটি হলো হাদিস অস্বীকারীদের ফিতনা। এই ফিতনাবাজেরা কখনো মরে গেলেও তারা আহলুল হাদিস বা সালাফি এই পরিচয় গ্রহণ করতে রাজি নয়। তারা জানে আহলুল হাদিস পরিচয় গ্রহণ করলে আমাকে হাদিস মানতেই হবে, হাদিস না মেনে কখনো আহলুল হাদিস পরিচয় দেওয়া যাবে না। তাই এই ফিতনাবাজেরা সবচেয়ে এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে, আহলুল হাদিস যেন পরিচয় না দেওয়া যায়। প্রিয় ভাইরা আমার, লম্বা কথা বলার সুযোগ নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আজকে নতুন নয়, যিনি হিজরি 7ম শতাব্দীর মানুষ, সেই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলুল হাদিস এই শব্দের পরিচয় ও বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন। আহলুল হাদিস দ্বারা শুধু মুহাদ্দিসকে বোঝানো হয় না, বরং ওই ব্যক্তিকেও আহলুল হাদিস বলা হয় যে ব্যক্তি তার জীবনে, তার আকীদার ক্ষেত্রে, তার মানহাজের ক্ষেত্রে, তার আমলের ক্ষেত্রে, তার সকল ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া অন্য কিছু মানতে রাজি নয়, সেই ব্যক্তিও হলো আহলুল হাদিস, যদিও তিনি মুহাদ্দিস নাও হয়ে থাকেন। আজকে আহলুল হাদিসেরা সেই পরিচয়ে, সেই আকীদা ও মানহাজে তারা প্রতিষ্ঠিত এবং সেই দাওয়াতেই আজকে আহলুল হাদিসেরা দিয়ে যাচ্ছে। আমরা যেন সেই দাওয়াতকে সঠিকভাবে আঁকড়ে ধরে সেই পথেই আমরা অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আবার ফিরে আসি আকীদা সংরক্ষণে মানহাজের ভূমিকা। আকীদা সংরক্ষণ এর অর্থ হলো সঠিক আকীদায় প্রতিষ্ঠিত থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগ পর্যন্ত সঠিক আকীদা ও মানহাজে প্রতিষ্ঠিত ছিলেন। সাহাবায়ে কেরামদের পর থেকেই ভ্রান্ত আকীদা ও মানহাজের আত্মপ্রকাশ হয়। এই ভ্রান্ত আকীদা ও মানহাজ এর দিনে দিনে বিস্তার ঘটতে থাকে। যিনি মুরজিয়া আকীদার মানুষ, তিনি তার নির্দিষ্ট মানহাজে রয়েছেন। যিনি মুতাজিলা আকীদার মানুষ, তিনি তার নির্দিষ্ট মানহাজে রয়েছেন। যিনি কাদেরিয়া আকীদার মানুষ, তিনি তার নির্দিষ্ট মানহাজে রয়েছেন। যিনি জাবেরিয়া আকীদার মানুষ, তিনি তার নির্দিষ্ট মানহাজে রয়েছেন। যদি বলেন যে আকীদা আর মানহাজের পার্থক্যটা আরেকটু সহজভাবে বুঝতে চাই, একটু জেনে নিন। একটি উদাহরণ দেই শুধু, তাওহীদ। কি যারা বলেন কি? তাওহীদ। এই আকীদা এবং মানহাজের ভিন্নতার কারণে তাওহীদের ভিন্নতা হয়ে যায়। আকীদা মানহাজের ভিন্নতার কারণে তাওহীদের
ভিন্নতা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। নবী রাসূলদের মূল দাওয়াতের বিষয় ছিল কি? যারা বলুন কি? তাওহীদ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও মূল দাওয়াতের বিষয় কি? তাওহীদ। কিন্তু ভিন্নতা কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী সকল নবীদের তাওহীদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার পরিচয়ে, গুণাবলীর ক্ষেত্রে, তার যাবতীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে এবং যাবতীয় ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাব্যস্ত করা ও অধিকারী বিশ্বাস করা, এটি হলো সকল নবীদের তাওহীদ। কিন্তু ভিন্ন আকীদা ও মানহাজের মানুষদের কাছে তাওহীদ কি জিনিস? উদাহরণস্বরূপ ধরে নিই, মুতাজিলা। আজকে যারা হাদিস অস্বীকার করে, এদের মূল হলো মুতাজিলা। এই মুতাজিলা তাবিঈদের যুগ থেকে এই ভ্রান্ত ফিরকার উৎপত্তি হয়। মুতাজিলার কাছে তাওহীদ কি জিনিস? মুতাজিলাদের মূল নীতি হলো 5টি। কয়টি? আমাদের কাছে যেমন ইসলামের মূল স্তম্ভ কয়টি? কয়টি? মূল স্তম্ভ 5টি। মুতাজিলাদের কাছে উসুলুল মুতাজিলা খামসাতুন। মুতাজিলাদের কাছেও তেমন মূল নীতিমালা হলো 5টি। প্রথমটা হলো তাওহীদ। প্রথমটা হলো তাওহীদ, কোনো সন্দেহ নেই, ভালো কথা। প্রথমেই তো হবে তাওহীদ। ভিতরে একটু যাওয়ার চেষ্টা করুন। মুতাজিলাদের তাওহীদ কি জিনিস? মুতাজিলাদের তাওহীদ হলো ইনকারু সিফাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব গুণাবলীকে অস্বীকার করার নাম হলো মুতাজিলাদের কাছে তাওহীদ। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, খেয়াল করবেন। আল্লাহর সব গুণাবলীকে অস্বীকার করার নাম হলো মুতাজিলার কাছে তাওহীদ। একজন মুতাজিলার মানুষ এসে আপনার সামনে বক্তব্য দিবে, তাওহীদের কথা বলবে, আপনি ভাববেন আহলুল হাদিসেরাই তো সবচেয়ে তাওহীদের কথা বলে, মনে হয় আমাদের এই মানুষ আমাদের এই মতো বক্তব্য দিচ্ছে, আমাদের এই কথা বলছে। কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনার তাওহীদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ আর মুতাজিলার তাওহীদ কখনো এক নয়। যার কারণে মুতাজিলারা আহলুল হাদিস বা সালাফি বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষদেরকে মুতাজিলারা মুশরিক বলে। তারা বলে মুশরিক। কেমনে মুশরিক? তারা বলে কি যুক্তি দেখায় দেখেন। এদের কাজই হলো যুক্তি, কারণ এরা কোরআন সুন্নাহর দলিলকে গ্রহণ করতে চায় না, যুক্তির আলোকে চলে। তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমে যে পরিচয়গুলি এসেছে এগুলি যদি মেনে নিতে চাই, উদাহরণস্বরূপ কোরআনুল কারীমে পরিচয় এসেছে আল্লাহর ইয়াদ, হাত রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর চেহারা রয়েছে। তারা ডাইরেক্ট আল্লাহর কথাকে বিশ্বাস করবে না, মানতেও চাইবে না, তারা যুক্তির আলোকে মানবে। কি যুক্তির আলোকে? তারা বলবে যে কোন সত্তার, কোন ব্যক্তির হাত ও চেহারা বিশ্বাস করতে হলে ওই ব্যক্তির বডি হওয়া অপরিহার্য। ওই ব্যক্তির কি হওয়া? বডি হওয়া অপরিহার্য। বডি ছাড়া কারো চেহারা হতে পারে না, বডি ছাড়া কারো হাত হতে পারে না। আর যেহেতু কোরআন হাদিসে আল্লাহর বডির কথা বলা হয় নাই, সুতরাং আল্লাহর হাত চেহারা বলতে কিছুই নাই। এভাবে অস্বীকার করল। এক বুঝলাম তারা অস্বীকার করলো। আপনি কোরআনের আলোকে আপনি সাব্যস্ত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজ রয়েছে, চেহারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। কোরআন কারীম বলে দিচ্ছে যেমন আল্লাহর জন্য উপযোগী সেটাই আমরা বিশ্বাস করি, মাখলুকের কাছে সাথে সাদৃশ্য করি না। তারা আপনাকে উল্টা বলবে
এই আহলুল হাদিসেরা বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা আল্লাহর এগুলি সাব্যস্ত করে, আর তারা বলবে আমরা জানি কারো হাত হলে মানুষের হাতের মতোই হবে, কারো চেহারা হলে মানুষের চেহারার মতোই হবে, অতএব তারা আল্লাহকে মানুষের সাথে মাখলুকের সাথে সাদৃশ্য করে তারা মুশরিক হয়ে গেছে। সুতরাং আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস তারা সবাই মুশরিক। এই হলো তাদের যুক্তি। এখন সমস্যাটা কোথায়? তারা এই ভ্রান্ত মানহাজে গেল কেন? এটি গেল এক শ্রেণী মুতাজিলা। তাদের এই ভ্রান্ত মানহাজে যাওয়ার কারণ হলো তারা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী। তা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পরিচয় এসেছে কোরআন এবং সহিহ হাদিসে, তারা ডাইরেক্ট সেগুলিতে মেনে নিতে প্রস্তুত নয়। তাদের মানহাজটা হলো, মুতাজিলার মানহাজ হলো, আল্লাহর পরিচয়গুলি কোরআন এবং সুন্নায় যেগুলি এসেছে এগুলিকে আমরা আমাদের বিবেকে নেব। আমাদের বিবেক যদি বলে যে এগুলি আল্লাহর জন্য হওয়া শোভা পায় তাহলে বিশ্বাস করব, আর বিবেক যদি বলে এগুলি আল্লাহর জন্য হওয়া শোভা পায় না তাহলে কোরআন হাদিসে থাকলেও সেগুলি গ্রহণ করা যাবে না। এই হলো তাদের মানহাজ। এই মানহাজে চলার কারণে তাদের আকীদা সংরক্ষণ হয়নি, আকীদা নষ্ট হয়েছে। আকীদা নষ্ট হওয়ার কারণে তাদের দিন নষ্ট হয়েছে। আজকে যেই ভ্রান্ত বাতিলেরা হাদিস অস্বীকারী তারা মূলত এই শ্রেণীর এই অন্তর্ভুক্ত। তাহলে এখন বুঝুন আকীদাকে সংরক্ষণের জন্য মানহাজের গুরুত্ব কতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু আসহাবুস সুনান। যেটি সহিহ হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই 73 দলে বিভক্ত হয়ে 72 দলে জাহান্নামে যাবে, একটি শুধু জান্নাতে যাবে। তারা কারা? প্রশ্ন করলেন, বললেন হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দলটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ওই মানহাজের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতি হবে। এখন লক্ষ্য করুন মানহাজের গুরুত্ব কতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যে চলার পথ ও পদ্ধতি, এটিকেই বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের মানহাজ। এই মানহাজকে বলা হয় সালাফি কি? সালাফি মানহাজ। কথা কি বুঝতেছেন আপনারা? না একটু কঠিন হচ্ছে মনে হয়, তাই না? একটু কঠিন হোক, কেউ সহজ বলবে কেউ কঠিন বলবে, কিন্তু বুঝতে হবে। সালাফি মানহাজ এর অর্থই হলো, এর ব্যাখ্যাই হলো, পরিচয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই পথ ও পদ্ধতি অবলম্বন করে ইসলাম মেনে চলেছেন, এটার নামই হলো কি? সালাফি মানহাজ। এই মানহাজে যারা চলবে তাদের আকীদা হলো তিনটি বিষয়ের সমন্বয়। তাদের আকীদা হলো কয়টি বিষয়ের সমন্বয়? তিনটি বিষয়ের সমন্বয়। প্রথম বিষয় হলো আল কোরআনুল কারীম, দ্বিতীয় বিষয় হলো সহিহ হাদিস, তৃতীয় বিষয় হলো এই কোরআন এবং সহিহ হাদিসকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবেই বুঝতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং সহিহ হাদিসকে বুঝেছেন সেইভাবেই কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে। যার কারণে আপনি ইতিহাস খুলে দেখুন, এই হাদিস অস্বীকারীদের উৎপত্তি শুধু এই যুগে নয়, ওই তাবেঈদের যুগে চলে যান, সেখানে সাহাবায়ে কেরামদের মাঝে কেউ কেউ তাদের প্রতিবাদ করেছেন। সেই যুগেও এই ধরনের চিন্তার মানুষ ছিল যারা বলতো শুধু কোরআন দিয়ে ইসলাম মানবো, হাদিস দিয়ে নয়।
সাহাবায়ে কেরাম তাদের প্রতিবাদ করেছেন, দাঁত ভাঙা জবাব দিয়েছেন। তুমি বলো শুধু হাদিস দিয়ে, শুধু কোরআন দিয়ে ইসলাম মানবো? কিভাবে তুমি সালাত আদায় করবা, কয় রাকাত পড়বা, কিভাবে রুকু করবা, কিভাবে সেজদা করবা, কিভাবে তাশাহুদের বৈঠক করবা, কিভাবে সালাম ফিরাবা, কিভাবে ইত্যাদি করবা? এই প্রতিবাদ, এভাবে প্রতিবাদ সাহাবায়ে কেরাম তাদের যুগে ভ্রান্ত এই ফেরকাগুলি যখন এই কথাগুলির উৎপত্তি করে থাকে, উত্থাপন করে থাকে, তাদের জবাব দিয়েছেন। সুতরাং আমরা বলতে চাই, সঠিক আকীদাকে সংরক্ষণের জন্য অপরিহার্য হলো সঠিক মানহাজ। তো সঠিক আকীদাই হলো সালাফি আকীদা, সঠিক আকীদাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, সঠিক আকীদাই হলো আহলুল হাদিসদের আকীদা, সঠিক আকীদাই হলো কোরআন ও সহিহ হাদিসের আকীদা। আর এই সঠিক আকীদাকে সংরক্ষণের জন্য অপরিহার্য হচ্ছে সালাফি মানহাজ। এই মানহাজ থেকে যদি দূরে সরে যায়, তাহলে যেমন আমরা বুঝলাম তাওহীদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ একরকম, আর মুতাজিলাদের তাওহীদ আরেক রকম। আরেকটু আসুন ফিরে, মুতাজিলাদের তাওহীদ, এরপরে আরেকটু এগিয়ে আসুন ওয়াহদাতুল ওজুদ। চরমপন্থী সুফিবাদী যারা, তাদের তাওহীদ কি? চরমপন্থী সুফিবাদীদের তাওহীদ হলো যত কাল্লা তত কি, হ্যাঁ তাদের সহজ ভাষায় সহজ কথা, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ। চরমপন্থী সুফিবাদীদের তাওহীদ হলো যত কাল্লা তত আল্লাহ। এর মানে যা দেখবে সবটার মাঝেই তারা আল্লাহকে খুঁজে পায়, এটাই হলো তাদের কাছে তাওহীদ। যা দেখবে সবের মাঝে আল্লাহ, শুধু ভিন্ন আকৃতিতে উপস্থাপিত হয়েছে, কিন্তু আসলে এটা আল্লাহ। এই হলো এই চরমপন্থী সুফিবাদীদের তাওহীদ। আরেক শ্রেণীর তাওহীদ টঙ্গী ইস্তেমার তাওহীদ। তাদের কাছে তাওহীদ কি? তাদের কাছে তাওহীদ হলো কবরে যখন রাখা হবে তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুক। কি জিজ্ঞাসা করা হবে? মান রাব্বুক, তোমার রব কে? তারা এখান থেকে দলিল নিয়ে বলছেন, সুতরাং তাওহীদ মানে হলো শুধু তাওহীদের রুবুবিয়া। এর অর্থ হলো, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো রব নেই, খালেক নেই। এটা কি সঠিক অর্থ? যদি আল্লাহ ছাড়া কোনো রব নেই, খালেক নেই হতো, তাহলে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়াও জায়েজ, অসুবিধা ছিল না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ তো এটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। আমার জীবনের সকল ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য অধিকারী কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো লা ইলাহা। আরেক শ্রেণীর ভাইদের তাওহীদ, যারা দিন কায়েমের জন্য ক্ষমতাকে গ্রহণ করা আগে প্রয়োজন মনে করে, এই ভাইদের কাছে তাওহীদ কি? তারা বলেন তাওহীদ আল হাকিমিয়া। তাদের আকীদা ও মানহাজে হলো তাওহীদ আল হাকিমিয়া। তাই তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি করে? তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা হাকিমা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই তা তো অবশ্যই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এটা নয়। যার কারণে তাদের কাছে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করেন কিভাবে? কেউ কবর পূজা করবে, অসুবিধা নাই। কেউ মাজার পূজা করবে, কেউ অসুবিধা নাই। কেউ মানুষের পূজা করবে, অসুবিধা নাই, কারণ বিধান তো ঠিক আছে। এটাও হলো সমস্যা ওই জায়গায় যে তাদের মানহাজের সমস্যার কারণে আকীদার সমস্যা। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, জেনে রাখো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সরল সঠিক পথ। ফাত্তাবিউ, ভিন্ন কোনো অনুসরণ করার সুযোগ নেই, এটাই অনুসরণ করতে হবে। যার ব্যাখ্যা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব চিত্র অঙ্কন করে সাহাবীদেরকে বোঝালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহজ সরল রেখা টানলেন, টানার পরে ডানে বামে অনেকগুলি ছোট ছোট রেখা টানলেন, টানার পরে বললেন, জেনে রাখো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এরপরে এই আয়াত তিনি পাঠ করে বুঝালেন, এই লম্বা লেখা, এই লম্বা রেখাটাই হলো আমার সরল সঠিক পথ। ডানে বামে অনেকগুলি পথ, সব পথের মাঝে বসে রয়েছে কে? কে? ইবলিস। আর সব পথগুলি দিয়ে ডাকা হয় কোন দিকে? কোন দিকে? ইবলিস ডাকে কোন দিকে? জাহান্নামে। স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এভাবেই বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য শক্ত করে বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সরল সঠিক পথ। ফাত্তাবিউ, এটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে যতগুলি পথ রয়েছে সেগুলি অনুসরণ করো না। যদি অনুসরণ করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে সেই সরল সঠিক পথ থেকে, নির্ভেজাল পথ থেকে, জান্নাতের পথ থেকে তোমাকে বিচ্যুত করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে আহলুল হাদিসদের দাওয়াত এটাই, সালাফিদের দাওয়াত এটাই, সঠিক মানহাজের দাওয়াত এটাই, সঠিক আকীদার দাওয়াত এটাই। বাংলাদেশ জামিয়াতে আহলুল হাদিস সেই দাওয়াতই আজকে দিচ্ছে, সেই আহ্বানে জানাচ্ছে। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের নিজস্ব কোনো তরিকা নেই, নিজস্ব কোনো মানহাজ নেই, নিজস্ব কোনো মতবাদ নেই। যেমনি ভাবে সালাফদের নিজস্ব কোনো তরিকা নেই, কোনো মানহাজ নেই, কোনো মতবাদ নেই। যা রয়েছে তা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামেরই সেই পথ, সেই তরিকা, সেই আকীদা, সেই মানহাজ। প্রিয় ভাইরা আমার, সুতরাং প্রতিটি মুসলিমের অপরিহার্য দায়িত্ব নিজের আকীদাকে সংরক্ষণের জন্য, নিজের আকীদাকে ঠিক রাখার জন্য মানহাজ এর অবস্থানটাকে মজবুত করে নেওয়া। আপনার সামনেও অগণিত অসংখ্য মানহাজ রয়েছে, চলার পথ ও পদ্ধতি রয়েছে, কিন্তু সেই চলার পথ ও পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যেটা, এটা ছাড়া সবগুলি আপনাকে বাঁকা পথে নিয়ে যাবে, সবগুলি আপনাকে ভুল পথে নিয়ে যাবে, সবগুলি জান্নাতের বিপরীত পথে আপনাকে নিয়ে যাবে। আমরা সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন, সতর্ক থাকব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। প্রিয় ভাইরা আমার, সময় খুব দীর্ঘ নিতে চাই না। আলহামদুলিল্লাহ, বহু বিজ্ঞ উলামায়ে কেরাম রয়েছেন, আজকের সম্মানিত প্রধান অতিথি রয়েছেন, তাদের বক্তব্য আমরা শুনব। আজকের এই বিশাল সম্মেলন সকলের আমাদের একটি আনন্দের বিষয় কিনা? কে আনন্দের বিষয় না? এটা তো প্রতি বছর হবেই ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু এর মাঝে একটি সীমাবদ্ধতা রয়েছে। কি সীমাবদ্ধতা? এখানে যদি আমি রংপুরের মানুষ খুঁজি পাবো তো? হ্যাঁ, কুমিল্লার মানুষ খুঁজি পাবো তো? দিনাজপুরের মানুষ পাবো না? বরিশালের মানুষ পাবো? কেউ হয়তো হাত তুলতেছেন, আপনি এখানেই থাকেন তাই এসেছেন, দিনাজপুর থেকে আসেন নাই, ঠিক কি না? আপনি কুমিল্লা থেকে আসেন নাই, এখানে থাকেন তাই এসেছেন। কিন্তু এমন একটি সম্মেলন যেখানে
ওই টেকনাফ থেকে তেতুলিয়া, গোটা বাংলাদেশ থেকে বাছাই করা প্রতিনিধিগণ সেখানে উপস্থিত হন। শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নয়, সেই সম্মেলনে হারামাইন শরীফাইন, মক্কা মদিনার দেশ থেকে, সৌদি আরব থেকে বিশিষ্ট ইসলামী স্কলার, মিশর থেকে, জর্দান থেকে, এমনই ভাবে আরব রাষ্ট্রগুলি থেকে, অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট সহ, নেপাল জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট সহ আরো বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট ইসলামী স্কলারগণ আসবেন এবং উপস্থিত হবেন। সেই সম্মেলনটি আরো কতই না আনন্দের হতে পারে, কি বলেন ঠিক কিনা? সেই সম্মেলন হলো আগামী 15 ও 16 ফেব্রুয়ারি। কত? 15 ও 16 ফেব্রুয়ারি। ইনশাআল্লাহ সকলে উপস্থিত হবেন তো? ইনশাআল্লাহ। গতবারেও সেই সম্মেলনে বিশেষ করে জুমার সময় আমি নিজে উপস্থিত থেকে দেখেছি, জুমার যে পরিবেশ ছিল, সুবহানাল্লাহ, অনেকজনকে আমি দেখেছি সেখান থেকে তিনি এই পরিবেশ দেখে এত আনন্দিত হয়ে অন্যকে, বাইরে যারা আসতে পারেনি তাকে ফোন দিয়ে জানাচ্ছে আর চোখ দিয়ে অশ্রু পড়ছে। আলহামদুলিল্লাহ, মানে এত আনন্দের বিষয় ছিল। সত্যি সেটি হলো তাওহীদবাদীদের মেলা, সেটি হলো সুন্নাহপন্থীদের মিলন মেলা। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেই কেন্দ্রীয় মহাসম্মেলন আগামী ফেব্রুয়ারির 15 ও 16 সেই বাইপাইলের বিশাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি। দাওয়াত পেয়ে গেছেন, এরপরও আমার দায়িত্ব হিসাবে দাওয়াত জানাচ্ছি। ইনশাআল্লাহ সদল বলে সেই সম্মেলনে উপস্থিত হয়ে বিশ্বের শীর্ষ ইসলামী স্কলারদের মূল্যবান বক্তব্য শুনে নিজেকে আরো ইসলামের পথে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। গত বছরও আমরা নারায়ণগঞ্জ, নরসিংদী থেকে অন্যান্য জেলার তুলনায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা সহকারে উপস্থিত ও আর্থিক সহযোগিতা সব দিক দিয়ে পেয়েছি। এই জন্য আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে নারায়ণগঞ্জ, নরসিংদীর নেতৃত্বকে এবং সকলকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে দিনে দিনে বাড়ে না কমে? হ্যাঁ, তাহলে আগামীতে আরো বেশি আমরা আশা করি হবে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদেরকে আরো একটি আনন্দের সাথে সংবাদ দিতে চাই। সেই বিশাল ক্যাম্পাসে এর আগে আপনারা দেখেছেন, এবার হয়তো আরো আপডেট দেখবেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলির মাঝে একটি হলো ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেই বাইপাইলে সেখানেই সেটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে সরকারি অনুমোদনও আমরা লাভ করেছি, বলুন আলহামদুলিল্লাহ। অতি শীঘ্রই হতে পারে, সেই সম্মেলনের আগেও হতে পারে ইনশাআল্লাহ, অতি শীঘ্রই আমরা একাডেমিক অনুমোদনও পাব এবং আমাদের সন্তানদের সেই আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ত্রিপলি, বিবিএ ইত্যাদি ইসলামী ও টেকনোলজি সেই সাবজেক্টগুলিতে আমাদের সন্তানদের সেখানে পড়ালেখার সুন্দর ব্যবস্থা, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই করে দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। এভাবেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই সব বিশাল বিশাল প্রতিষ্ঠান, আমাদের এই মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, মাদ্রাসা দারুস সুন্নাহ, আরো এই ধরনের বাংলাদেশে যে সমস্ত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, বিশেষ করে আনন্দের সাথে আমরা বলি বাংলাদেশে প্রায় 16টি 17টি উল্লেখযোগ্য মাদ্রাসা রয়েছে, যেই মাদ্রাসাগুলি মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে তার নিবন্ধন হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এই 17টির মধ্যে আহলুল হাদিসদের মাঝে 16টি মাদ্রাসা রয়েছে। 16টি মাদ্রাসাই হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অধীনে পরিচালিত, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের অধীনে, বলুন আলহামদুলিল্লাহ। এটি অত্যন্ত আনন্দের বিষয়।
এটি আপনাদের সহযোগিতা, এটি আপনাদের চেষ্টা, আপনাদের অবদান। সুতরাং আমরা আরো দৃঢ়ভাবে এই আহ্বান জানাচ্ছি, বাংলার বুকে প্রায় 850 এই ধরনের মাদ্রাসা যেগুলি এই বোর্ডের অধীনে তালিকাভুক্ত রয়েছে, আরো যদি আমাদের আশপাশে মাদ্রাসা থাকে সেগুলিকে আমরা সন্ধান দেব এবং সংবাদ দেব ও উদ্বুদ্ধ করব যেন সেগুলিও ওই একই বোর্ডের অধীনে অন্তর্ভুক্ত হয়ে আমাদের মাদ্রাসাগুলিকে আরো আমরা মান উন্নয়নের ভূমিকা রাখতে পারি। সেই চেষ্টা আমাদের সকলকে রাখতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সব কিছুর পিছনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করে দিতে চাই। আজকের এই সম্মেলন, এই দুদিন ব্যাপী সম্মেলন একজন দুজন মানুষই তো করেছে, ঠিক না? কি একজন দুজন মানুষে? কখনো নয়, সবাই মিলে সম্মিলিত ভাবে করা হয়েছে। কেউ অর্থ দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ কিছু না পারলেও সশরীরে উপস্থিত হয়েছেন, ঠিক না? এই সবারই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এটাই প্রমাণ করে বাংলার বুকে ওই মক্কা মদিনা থেকে আসা ওহী, কিতাব ও সুন্নাহর দাওয়াত, তাওহীদ ও সুন্নাহর দাওয়াত বাংলার বুকে আজকে দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এই দ্রুত ছড়িয়ে যাওয়াটা, এর গতি আরো বৃদ্ধি হবে বাংলার বুকে সকল আহলুল হাদিস যখন এক প্ল্যাটফর্মে সমবেত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এভাবে কাজ করতে পারবো। খুব দ্রুত অল্প সময়ের মাঝে গোটা বাংলাদেশে প্রতিটি মুসলিমের কাছে এই সঠিক তাওহীদের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এজন্য সকলকে উদ্বুদ্ধ করছি, আহ্বান জানাচ্ছি, ভিন্ন চিন্তার কোনো সুযোগ নেই। নিজেকে ব্যক্তি প্রতিষ্ঠা করার জন্য নয়, নিজের কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, নিজের কোনো মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, গোটা বাংলার বুকে আহলুল হাদিসদের এই মানহাজকে, এই সঠিক দাওয়াতকে, কিতাব এবং সুন্নাহর সঠিক দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য সকল আহলুল হাদিসদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে একসাথেই কাজ করতে হবে। করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, এটি ঈমানের দাবি, এটি আমার কথা নয়, এটি জমিয়তে আহলে হাদিসের দাওয়াত নয়, জমিয়তে আহলে হাদিসের দাবি নয়, এটি ঈমানের দাবি। আপনি যদি সত্যি সুন্নাহর অনুসারী হন তাহলে আপনার জন্য অপরিহার্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করতে হবে। বিভক্তি কখনো সুন্নাহ নয়, বিভক্তি হলো বেদাত, বিভক্তি হলো বেদাত। নিজের স্বার্থের জন্য বিভক্ত হন, আর যে কারণেই হোক না কেন, বিভক্তি হলো বেদাত, ঐক্য হলো সুন্নাহ। সুতরাং এটি সুন্নাহর দাবি, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেই হবে, তাহলে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। আগেও বলেছি, সর্বশেষ স্মরণ করে দিতে চাই, কেউ হয়তো মনে করতে পারেন যে জমিয়তে আহলে হাদিস হয়তো বা ক্ষমতা দখলের জন্য এইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায়। জেনে নিন, মক্কার পরিবেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাওহীদের দাওয়াত দেন, তাকে সেই ক্ষমতার প্রলোভন দেওয়া হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিন্ন ক্ষমতার চিন্তায়, লোভ লালসায় কখনো তাওহীদের দাওয়াত দেননি। তিনি গোটা মানব জাতিকে জান্নাতের পথে প্রতিষ্ঠিত, জান্নাতের পথে পরিচালিত করার লক্ষ্যেই এ তাওহীদের দাওয়াত দিয়েছেন। আজকে বাংলার বুকে শুধু নয়, গোটা বিশ্বের বুকে পাকিস্তান পাকিস্তান মার্কাজি জমিয়তে আহলে হাদিস, অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিস, নেপাল জমিয়তে আহলে হাদিস, শ্রীলঙ্কা জমিয়তে আহলে হাদিস, সেই লন্ডনেও দেখুন জমিয়তে আহলে হাদিস, কানাডায় জমিয়তে আহলে হাদিস, গোটা ইউরোপে জমিয়তে আহলে হাদিস, আমেরিকাও জমিয়তে আহলে হাদিস, সর্বত্রই এই জমিয়তে আহলে হাদিস কোথাও কোনো নেতৃত্বের জন্য, ক্ষমতার জন্য কাজ করে যাচ্ছে না। তারা সকলে কাজ করে যাচ্ছে একমাত্র মানুষকে তাওহীদ সুন্নাহর পথ দেখে, মানুষকে জান্নাতের পথেই তারা এগিয়ে নিতে চায়। এটি হলো আমাদের টার্গেট, এটি হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এটি হলো আমাদের দাওয়াত। আজকের এই সম্মেলনের সেটি দাওয়াত। সুতরাং কোন ধরনের উগ্রতা, কোন চরমপন্থা, কোন সন্ত্রাসী, সেগুলি কখনোই
জমিয়তে আহলে হাদিস কখনোই স্বীকার করে না, বরং সর্বদাই সেগুলির প্রতিবাদ জানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মানহাজে, সঠিক পথে, সঠিক আদর্শের আলোকে দাওয়াত দেওয়ার কথা বলে থাকে। আমরা যেন সেই পথেই অগ্রসর হতে পারি, সেই পথেই চলতে পারি। আল্লাহ আমাদেরকে সে পথেই কবুল করে নিন। কথা দীর্ঘ না করে সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, এই সুন্দর সফলতার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর কাছে জাযায়ে খায়ের কামনা করছি। আল্লাহ সকলকে যে যেভাবে ভূমিকা রেখেছেন সকলকে জাযায়ে খায়ের দান করুন। সকলকে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, তাওহীদ সুন্নাহর পথে আমাদেরকে কবুল করে নিন। আমাদের এখানে অনেকজন বয়োজ্যেষ্ঠ অসুস্থ মানুষ রয়েছেন। আমার বাবাও অনেক বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ। আল্লাহ এই ধরনের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাদেরকে সর্বদা ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। আমরাও যেন গোটা জীবন ঈমানের উপর থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষকে আল্লাহ তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন, তাওহীদ ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। তাওহীদ ও সুন্নাহ বিরোধী যত ষড়যন্ত্র চক্রান্ত, আল্লাহ সকলকে ইসলামের পথেই হেদায়েত দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিম, সেই ফিলিস্তিন সহ সর্বত্র আল্লাহ নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে হেফাজত করুন। যারা নির্যাতনকারী জালেম, তাদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে ঈমান ও তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।